আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনারা দেখতেছেন রাহেল ফিটনেস ব্লগ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে গাইস আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে আমার একেবারেই পারিবারিক কথা। তো আসলে আমি অনেকদিন ধরে ভিডিও দিতেছি। তো কালকে আমি বিশেষ করে আজকে আমি ভিডিও দিতে পারি নাই। কারণ হচ্ছে আমি সকালবেলা একেবারেই সকাল চলে গিয়েছিলাম আমার বাবাকে নিয়ে এই আমাদের চট্টগ্রাম মেডিকেলে হসপিটালে। আসলে আমি আগেও বলেছি যে আমার বাবা অসুস্থ, খুবই অসুস্থ, একটু বেশি অসুস্থ। তো আজকে বাবা সকালে যখন ওনাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল গতকালকে, আজকে সকালবেলা ওনার কথা বলা বন্ধ হয়ে যায়। একেবারে কথা বলতে পারতেছিল না। আসলে মূলত অসুস্থ যেটা, রোগটা হচ্ছে ওনার গায়ে জ্বর উঠে যায় সারাদিন। একটু গায়ে জ্বরটা কমলে আবার উঠে যায়। আর হচ্ছে কাশির কারণে উনি কথা বলতে পারতেছে না। তো গাইস আজকে মানে পরিস্থিতি খারাপ দেখায়। উনি ওনাকে চকবাজার মেডিকেল নিয়ে যাওয়া হয় অর্থাৎ চট্টগ্রাম মেডিকেল যেটা সরকারি মেডিকেলে। মেডিকেলে নিয়ে যাওয়ার পরে আমি যাই সকালে। আমি যাওয়ার পরে অনেকগুলা পরীক্ষা দেই পরীক্ষা করার জন্য। পরীক্ষাগুলো করে তারপরে ওষুধ যেগুলা কিনা দরকার ছিল ওগুলা কিনে দিয়ে এরপরে খাওয়া-দাওয়া যা কিছু প্রয়োজন সবকিছু গুছাই দিয়ে তারপরে আমি আবার জিমে চলে আসি। কারণ জিমে যেহেতু একা, আমি একা থাকি তো জিমে। আর আমার যে জিমের মালিক ওনার আরো ২ টা জিম আছে। সব মিলিয়ে আমি যে জিমটাতে দায়িত্বে আছি, তো ওই জিমটাতে শুধু আমিই থাকি। উনি সপ্তাহে হয়তোবা ২-১ বার এসে সময় দেই। উনি উনার ব্যক্তিগত কাজ এবং জিমের কাজ সবগুলা মিলেই সময়টা খুব কম পাই। তো যাই হোক আল্লাহ ইনশাল্লাহ কপালে জানি না আল্লাহ কি রাখছে, ইনশাল্লাহ দেখা যাক। আমি আপনার সাথে শেয়ার করলাম যে এইজন্য, কারণ আমি নিজেকে নিজে অনেক স্ট্রং ভাবি। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আমার কাছে মনে হয় যে নাকি আপনার সাথে কথা বললে বা এটা আপনার সাথে শেয়ার করলে যে আমি আমার সাথে কথা বলতেছি। তো সেই হিসেবে আপনার সবার কাছে শেয়ার করা। যারা ভিডিওটা দেখেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন। এই কারণে আপনার সাথে শেয়ার করার কথাটা। আসলে বাবা হচ্ছে একটা ছায়ার মতো। তো বাবা অসুস্থ মানে আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। অনেক খারাপ লাগতেছে অনেকদিন। অসুস্থ অনেকদিন, খারাপ লাগতেছে অনেকদিন ধরে। আর আজকে যাওয়া আসাতে জার্নি একটু বেশি হয়ে গেছে। সকালে গেছি। প্রথমত হচ্ছে যে বাবার টেনশনটা মাথায় কাজ করতেছে। দ্বিতীয়ত হচ্ছে যে যাওয়া আসা জার্নির কারণে মাথা ব্যথা করতেছে একদম সকাল থেকেই। অ্যা সকাল বলতে সরি সকাল না, মানে যে আসলাম, আসার পর থেকে আমার মাথা ব্যথা শুরু। এখনো পর্যন্ত মাথা ব্যথা করতেছে। প্রচুর মাথা ব্যথা করতেছে। আল্লাহু আকবার। খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া করার পরে ভাবলাম আপনার সাথে কথাগুলো একটু শেয়ার করি। তো গাইস আপনাদের কাছে আমি একটা দোয়ার আর্জি জানাই। আপনারা সকলেই আমার বাবার জন্য দোয়া করবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমি যাতে স্ট্রং থাকতে পারি। উম আর গাইস আপনারা যারা আমার ভিডিওগুলা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন এবং ১ম থেকে আমার ভিডিওগুলা যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা আমার ভিডিওগুলা শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন গাইস। আশা করি কমেন্ট করবেন যারা দেখেন। যারা পরবর্তীতেও আমার ভিডিওগুলা দেখবেন, তাদেরকে বলব যে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনার কাছে আমার ভিডিওগুলা কেমন লাগে। আর অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস। ইনশাআল্লাহ আমার স্বপ্ন যেটা আছে আশা করি একদিন পূরণ হবে। আল্লাহও করবে পূরণ। আ বাবাকে সাথে নিয়েই সবকিছু দেখতে চাই। আসলে এগুলা ভাবতে গেলে মানে খুবই খারাপ লাগে। কি বলবো বুঝতে পারতেছি না। ওকে গাইস, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কালকেও আমি সেইম এমনই ভিডিও দিব। আপনার কাছে এসে শেয়ার করব সারাদিনের জার্নিটা কিরকম ছিল আমার বাবা। তো ইনশাআল্লাহ কালকে আমি সকালে যাব। সকালে গিয়ে এক্স-রে রিপোর্ট গুলা নিতে হবে। এক্স-রে রিপোর্ট এবং ব্লাড টেস্ট দিছে। ব্লাড টেস্ট গুলা নিতে হবে। রিপোর্ট গুলা নিয়ে ডাক্তার দেখিয়ে তারপর ওষুধ নিতে হবে। তো গাইস আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আর আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। ওকে গাইস।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।